ওভার ইটিংয়ের কারণে আমরা কেউ মোটা হচ্ছি, কেউ বা অসুস্থ হয়ে পড়তেছি। আমরা যখন খাবার খাই তখন আমরা কেন বুঝতে পারি না যে আমরা বেশি খেয়ে ফেলতেছি। তার কারণ হচ্ছে যখন আমরা খাবার খাই তখন খাদ্যনালী হয়ে প্রথমে স্টোমাকে যায়, তারপরে ইন্টেস্টাইনে যায়। আমাদের খাদ্য যখন পাকস্থলিতে যায়, মানে স্টোমাকে যায়, তখন পাকস্থলিতে যখন ভরে যায় তখন পাকস্থলিতে একটা চাপ সৃষ্টি করে। তখন পাকস্থলী থেকে ব্রেনে একটা সিগন্যাল চলে যায় যে পেট ভরে গেছে, খাবার বন্ধ করো। কিন্তু সেই সময়ে ব্রেন এটা মেনে নিতে চায় না যে পেট ভরে গেছে, কেননা পাকস্থলী পানি খেলেও ভরে যায়, অনেক সময় পেট খারাপের কারণে অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, তখনও পেট ভরে যায়, চাপ সৃষ্টি করে। এই জন্য ব্রেন এটা মেনে নিতে চায় না। ব্রেন না মেনে নেওয়ার কারণে এটা আমরা বুঝতে পারি না যে আমাদের পেটটা ভরে গেছে। কিন্তু তারপরে কখন আমরা তাহলে পেটটা ভরে গেছে বুঝতে পেরে খাবার থেমে দেই? যখন পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে খাবারটা যায়, তখন স্মল ইন্টেস্টাইন থেকে একটা সিগন্যাল ব্রেনে যায় যে পেট ভরে গেছে। তখন ব্রেন মনে করে যে পেট তো ভরে গেছে, এবার খাবার বন্ধ করতে হবে। তখন আপনি বুঝতে পারেন যে পেট ভরে গেছে, এবার আমাকে খাবার থামাতে হবে। তাহলে পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে খাবার পৌঁছতে সময় কতক্ষণ লাগে? সময় লাগে হচ্ছে 15 থেকে 20 মিনিট। 15-20 মিনিটের মধ্যে পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে খাবার পৌঁছে যায়। তো তাহলে আমাদের উচিত হবে খাবার খাওয়ার সময় অতি তাড়াতাড়ি না খেয়ে সময় নিয়ে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা সময় নিয়ে যদি আমরা খাবার খাই, তাহলে আমাদের পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে এর মধ্যে খাবার পৌঁছে যাবে। আমরা ধীরে স্থিরে খেলে তাহলে আমরা কম খেতে পারবো। তাহলে আমাদের উচিত হবে যে সময় নিয়ে খাবার খাওয়া। আর সময় নিয়ে খাবার খাওয়ার পিছে আরও অনেক উপকারিতা আছে শরীরের জন্য, সে নিয়ে আমরা পরে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ।